আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেটটি আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। আজকে শনিবার 10 মে 2025, অর্থাৎ আজকে সন্ধ্যা 6টা থেকে আমি পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দেবো, পরবর্তী 48 ঘন্টা। তো দর্শক, এখন 6টা বেজে 54 মিনিট আমি এখন যে ভিডিওটি করছি, অর্থাৎ এখন থেকে নিয়ে আমি আগামীকাল রোজ রবিবার রাত 12টা পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাসটা সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই সাথে দেশের কোথাও ঝড় বৃষ্টি হবে কিনা এবং দেশের যে তাপপ্রবাহ চলছে প্রত্যেকটা বিভাগেই, সেই তাপপ্রবাহ কালকে নাগাদ কমবে কিনা বা কতটুকু কমবে বা বাড়বে সেই সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেটা পুরো বাংলাদেশের ম্যাপ। এখন থেকে যদি আমি আপনাদেরকে দেখাই মাঝে আরেকটু টেনে, সন্ধ্যা 7টা থেকে যদি আমি ধরি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রংপুর বিভাগের পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলা, এই দুই জেলাতে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সন্ধ্যা 6টা থেকে 7টা সেই সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। বজ্র বৃষ্টি হবে না, বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই, তবে শিলাবৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও এই দুই জেলাতে। দর্শক, আমি যদি আপনাদেরকে রাজশাহী বিভাগের কথা বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোহনপুর, পুঠিয়া এবং নবাবগঞ্জ, এই তিন জায়গাতে কিন্তু মোটামুটি ভাবে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। এছাড়া দেশের অন্য যে বিভাগগুলো, 8টি বিভাগ, দেশের অন্যান্য বিভাগে কিন্তু সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দর্শক, আমি যদি আপনাদেরকে তাপপ্রবাহটা দেখাই, যদি আমি টেম্পারেচার যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুরে কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা এখন পর্যন্ত রয়েছে, রাজশাহীতে 34, এছাড়া ঢাকাতে 35 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 34 এবং বরিশালে কিন্তু 33, এছাড়া চিটাগাঙে 32, সিলেটে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। দর্শক, আমি যদি আপনাদেরকে আবারও বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা দেখানোর চেষ্টা করি, বৃষ্টিপাত এবং ঠান্ডার, এখানে দেখতে পাচ্ছেন দর্শক, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাজশাহীতে একটু রয়েছে, সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। রাজশাহী জেলা শহরে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটা সবচেয়ে বেশি রয়েছে দর্শক। এছাড়া বগুড়া এবং সিংড়া, নাটোরে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেখানে সিরাজগঞ্জ জেলা দেখতে পাচ্ছেন, তারাস উপজেলা, এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা নেই বলে চলে। দর্শক, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই ফরিদপুর, ঢাকা জেলা যে ঢাকা বিভাগে যে ফরিদপুর জেলা রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই, সেই সাথে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখান থেকে শিবালয়তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি আপনাদেরকে ময়মনসিংহ বিভাগটা দেখাই, ময়মনসিংহ বিভাগে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নেত্রকোনা, কেন্দুয়া, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, অর্থাৎ সিলেট বিভাগেও কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু সিলেট যে জেলাটা, জেলা শহর, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে দর্শক। এছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। দর্শক, আমি যদি আরো ঘন্টা দুই ঘন্টা মার্জিনটা টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আকাশ কিন্তু একদমই পরিষ্কার, অর্থাৎ এখন থেকে 2 ঘন্টা পরে কিন্তু দেশের আকাশ একদমই পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আমি যদি আপনাদেরকে টেম্পারেচারটা দেখানোর চেষ্টা করি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে 30 ডিগ্রি থাকবে, রাজশাহীতে 31, ঢাকাতে 33, চিটাগাং 30, এছাড়া সিলেটে কিন্তু দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, রংপুরে 30। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে রাত 12টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাত 12টা পর্যন্ত কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাটা নাই বাংলাদেশে।
পুরো 8টি যে বিভাগগুলো কিন্তু একদমই পরিষ্কার। দর্শক, আমি যদি আগামীকাল ছয়টার সকাল 6টার আবহাওয়া আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে দেশের যে 8টি বিভাগ কিন্তু একদমই পরিষ্কার স্বচ্ছ। দেশে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাটা নেই। এক্ষেত্রে কিন্তু অবশ্যই তাপপ্রবাহটা থাকবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে তাপপ্রবাহটা দেখিয়ে দিচ্ছি যে কোন বিভাগে কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তো আমি যদি একটু টেম্পারেচার যাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে রংপুর বিভাগে কিন্তু 26 ডিগ্রি, একটু কমই থাকবে আগামীকাল রংপুরের তাপমাত্রা। রাজশাহীতে কিন্তু 28 ডিগ্রি, ঢাকাতে 29, চিটাগাং 29, এছাড়া সিলেট বিভাগে 27 ডিগ্রি, ময়মনসিংহে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। দর্শক, আমি যদি আবারও রেন এবং ঠান্ডায় চলে যাই, সেক্ষেত্রে মার্জিনটা যদি আরও 2-3 ঘন্টা টেনে দেখাই, অর্থাৎ সকাল 6টা করে আমি 10টার যে মার্জিনটা দিলাম সকাল 10টায়, এক্ষেত্রে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশের মানচিত্র কিন্তু একদমই পরিষ্কার। দেশে কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দর্শক, আমি যদি আপনাদেরকে এক্ষেত্রে টেম্পারেচারটা দেখানোর চেষ্টা করি, সকাল 10টা নাগাদ দেশে তাপমাত্রা কেমন থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে 32 ডিগ্রি থাকবে, রাজশাহীতে 34, খুলনাতে 35, বরিশালে 32, কুমিল্লায় 34, ঢাকাতে কিন্তু 35, সেই সাথে ময়মনসিংহে 33 এবং যথাক্রমে সিলেটে কিন্তু 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে। দর্শক, আমি যদি মার্জিনটা টেনে একদম দুপুর 1টার দিকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক যে আগামীকাল দুপুর 1টা নাগাদ কিন্তু দেশের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অনেকটাই পাল্টে যাবে। অর্থাৎ ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনাটা রয়েছে, সেই সাথে কালবৈশাখীর একটা প্রবণতা কিন্তু রয়েছে, সেটাই কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের অনেক বিভাগেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, এরপর বরিশাল, খুলনাতেও রয়েছে, ঢাকাতেও কিন্তু রয়েছে, কুমিল্লাতেও কিন্তু রয়েছে, সেই সাথে কিন্তু চিটাগাংয়ে রয়েছে, সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি একটু জেলাভিত্তিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জেলাভিত্তিক পঞ্চগড়ে কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া রংপুর জেলা শহরে কিন্তু রয়েছে, এছাড়া ঘোড়াঘাট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এছাড়া রাজশাহীর সিংড়াতে কিন্তু মোটামুটি ভাবে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। এখানে দেখতে পাচ্ছেন এটা দুর্গাপুর, এটা রাজশাহী বিভাগের মতো হবে। এখানে টাঙ্গাইল দেখতে পাচ্ছেন, ঢাকা বিভাগের যে টাঙ্গাইল জেলা, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীর যে বেড়া পাবনা, এটা পাবনা জেলার মধ্যে বেড়া, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং রাজবাড়ী জেলার পাংশা যেটা, সেখানে কিন্তু বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আমরা যদি ময়মনসিংহ বিভাগের দিকে খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ময়মনসিংহ বিভাগ, ভালুকা, ময়মনসিংহ, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, এগুলো নেত্রকোনা, এগুলো জায়গাতে কিন্তু মোটামুটি ভাবে অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটা কাপাসিয়া, গাজীপুরে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কটিয়াদি, কিশোরগঞ্জে দেখতে পাচ্ছেন দর্শক, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা, এখানে কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা হচ্ছে বজ্রসহ বৃষ্টিপাত, এবং কিশোরগঞ্জে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাটা রয়েছে। দর্শক, এছাড়া সিলেট বিভাগের যে জেলাগুলো দেখতে পাচ্ছেন, বালাগঞ্জ, জৈন্তাপুর, জগন্নাথপুর, চকবাজার, এটা হচ্ছে এগুলো সব উপজেলা, আর এখানে জেলা হচ্ছে মৌলভীবাজার, বিশম্বরপুর, এছাড়া এখানে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ, বানিয়াচং, অর্থাৎ পুরো সিলেট বিভাগে কিন্তু আগামীকাল দুপুর 1টা নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। দর্শক, এছাড়া কিন্তু বরিশাল বিভাগের কিন্তু বেশ কয়েকটি জেলাতে, বরিশাল, পিরোজপুর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বরিশাল জেলা শহর, এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, চিটাগাং জেলার বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু বজ্রপাতের সম্ভাবনাটা রয়েছে। বালুচড়া, চিটাগাং, পটিয়া, আনোয়ারা, সাতকানিয়া, কালাউজান, চকরিয়া, অর্থাৎ বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে আগামীকাল দুপুর 1টা নাগাদ।
অর্থাৎ দেশের বেশ প্রায় সবগুলো বিভাগে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা নাগাদ। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দুপুর বিকেল 3টা থেকে 4টা নাগাদ এখানে সন্ধ্যা 7টা 8টা নাগাদ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মার্জিনটা টেনে 7টা নাগাদ, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগ, এছাড়া রাজশাহী বিভাগে কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। সেই সঙ্গে কিন্তু বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, পিরোজপুর জেলা এবং মঠবাড়িয়া, পিরোজপুর, মির্জাগঞ্জ এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেকটা রয়েছে। সেই সাথে কিন্তু বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এখানে খাগড়াছড়িতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আগামীকাল। খাগড়াছড়িতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বর্ষা বৃষ্টি হবে। এখানে দেখতে পাচ্ছেন লংগদুতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে দর্শক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা নরসিংদী জেলা, নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া এই দুই জায়গাতে কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টা নাগাদ অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক, আমি আপনাদেরকে অবশ্যই তাপপ্রবাহের যে বিষয়টা বা তাপপ্রবাহ আমি এটা আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আমি প্রথমে বৃষ্টির যে হবে কিনা বা ঝড় বৃষ্টি হবে কিনা সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করছি। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকাল রাত 11টা থেকে 12টার মধ্যে শুধু ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। দুই বিভাগে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বর্ষা বৃষ্টিপাতের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের বিশম্বরপুর, চকবাজার, সিলেট জেলা, জগন্নাথপুর, ফেনারবাগ, এখানে দেখতে পাচ্ছেন নেত্রকোনা জেলা, ময়মনসিংহের নেত্রকোনা জেলা, ময়মনসিংহ, ফুলপুর, মলিতাবাড়ি, জামালপুর, ময়মনসিংহের ফুলপুর, মলিতাবাড়ি এবং জামালপুর এই 3টা জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বর্ষা বৃষ্টিপাতের। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু টেম্পারেচারটা দেখাই আগামীকাল দুপুর থেকে যে দেশের তাপমাত্রা কেমন থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের ম্যাপ। এক্ষেত্রে রংপুরে 34 ডিগ্রি, রাজশাহীতে 39, রাজশাহীতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং সেখানে ঢাকাতে 38, খুলনাতে কিন্তু 39, বরিশালে 35, কুমিল্লায় 37, চিটাগাঙে 34, সিলেটে কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দর্শক, এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ আপডেট। আশা করছি আপনারা আবহাওয়ার যে বার্তা রয়েছে সেগুলো সবসময় ফলো করবেন, দেখবেন, তাহলে আশা করছি আপনারা কোনো ধরনের সমস্যায় পড়বেন না। তো এই পর্যন্তই, সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।